বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। জাতীয় দলের সাবেক অধিনায়ককে ঘিরে চলমান বিতর্ক ও অনিশ্চয়তার মাঝেই তাকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে, আমাদেরও উচিত তাকে একটি উন্মুক্ত সুযোগ দেওয়া। সে পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনা করেছি। সর্বসম্মতিক্রমে আমরা খেলোয়াড় সাকিবকে বাংলাদেশ দলে চাই। এই বক্তব্যের পর থেকেই ক্রিকেট আঙ্গনে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরের বিভিন্ন ইস্যু, প্রশাসনিক জটিলতা ও আইনি জটিলতার কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ছিল। তবে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক বার্তা আসায় ভক্ত সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান অন্যতম সফল অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাবাহিক পারফরমেন্স, নেতৃত্ব গুণ এবং ম্যাচ জেতানোর সক্ষমতা তাকে দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে তার অবদান বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বোর্ড সূত্রে জানা গেছে, সাকিবকে দলে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে কিছু প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট মহলের মতে এসব জটিলতার অগ্রগতির ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে বোর্ডের সর্বসম্মত আগ্রহ বিষয়টিকে ইতিবাচক দিকেই এগিয়ে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন সিরিজ ও বড় টুর্নামেন্ট সামনে রেখে অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলকে মানসিক ও কৌশলগতভাবে শক্তিশালী করতে পারে। সেই বিবেচনায় সাকিবের প্রত্যাবর্তন হলে তা দলের ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, প্রশাসনিক ও আইনি জটিলতা কাটিয়ে সাকিব আল হাসান কবে এবং কিভাবে আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন। বোর্ডের ইতিবাচক অবস্থান অন্তত এটুকু স্পষ্ট করছে, দরজা পুরোপুরি বন্ধ নয়।